আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইনশাল্লাহ ভালো। আমি আপনাদের সাথে আজকে এমন ৩টি বিষয় নিয়ে আলাপ করব, যে ৩টি বিষয় আপনারা যদি শোনেন বা মেনে চলেন, তাহলে আপনাদের নতুন ফেসবুক পেজটাও অনেক দ্রুত গ্রো করতে পারবেন। এবং যাদের ফেসবুক পেজ একদম পুরাতন, ফলোয়ার আসছে না, ভিউজ আসছে না, তারাও এখান থেকে অনেকটা উপকৃত হইতে পারবেন যদি বিষয়গুলো মেনে চলেন। আর লাস্টের একটা বিষয় থাকবে একদম গুরুত্বপূর্ণ, আপনারা বিষয়টা একদমই শুনবেন এবং ভালোভাবে খেয়াল করবেন, তাহলে এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন। বিষয় নাম্বার ১, আপনারা একটা ফেসবুক খোলার পরে ৪টা ৫টা 10টা 20টা ভিডিও আপলোড করার পর আপনারা ধৈর্য হারাই ফেলান। ফেসবুকে কেউ ধৈর্য হারাইলে এখানে আপনার আসা দরকার নাই, কাজ করা দরকার নেই। এখান থেকে ধৈর্য হারানো যাব না, এখানে আপনার লাইগা থাকতেই হইব, কাজ করতেই হইব। আপনারা অনেকের আছে যে 10টা 5টা 20টা ভিডিওর ভিতরেই কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনার যদি হয় তাহলে ভালো, আর না হলে আপনি ম্যাক্সিমাম 60টা ভিডিও আপলোড করা লাগবে। 60টা ভিডিও আপলোড করবেন কীভাবে? যেমন টাইম মেনটেন করা, যেমন একদম সকাল 7টা থেকে 6টার ভিতরে একটা ভিডিও আপনি আপলোড করবেনই। তারপরে দুপুরে যদি পারেন তাহলে একটা ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নাই। আর রাত্র 8টা থেকে 8:30টার ভিতরে আরেকটা ভিডিও আপলোড করবেন। এটা হলো একদম, কারণ এই টাইমগুলো কেন বলছি, রাত্রে দেখুন সবাই কাজ কাম কইরা একদম সময় ফ্রি পাওয়ার পরে হাতে মোবাইল নেয় রাত্রে, আর সকাল কাজে যাওয়ার আগে যেমন 6টা থেকে 7টার ভিতরে হাতে সবাই মোবাইল নিয়ে 5-10 মিনিট বা আধা ঘন্টা দেখে। তার জন্য আপনি এই সময়টা একদম মেনটেন করে নেবেনই, এই সময়ের ভিতরে আপনি ভিডিও ছাড়বেনই। নাম্বার 2, অনেকেই ভিডিও ছাড়েন ঠিক আছে, কিন্তু হ্যাশট্যাগ আজে বাজে হ্যাশট্যাগ দিয়া ভিডিওর ভিতরে ভইরা ফেলান। এত হ্যাশট্যাগ দেওয়া দরকার নাই তো, আপনি সর্বোচ্চ 2টা হ্যাশট্যাগ দেন, একটা বা 2টা ভালো ভালো দেখে আপনি 2টা হ্যাশট্যাগ দেন। 2টা হ্যাশট্যাগে আপনি যথেষ্ট। বেশি হ্যাশট্যাগ দিতে গেলে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, ভিডিওটা ভাইরাল নাও হইতে পারে। তারপরে টাইটেল দিয়ে এখন অনেক বড় একটা টাইটেল দেন, অত বড় টাইটেল তো দেওয়া দরকার নেই, আপনি ছোট্ট একটা টাইটেল দেন। ভিডিওর ভিতরে ছোট্ট 3-4 ওয়ার্ডের ভিতরে একটা টাইটেল দেন। টাইটেল দিলে আপনার টাইটেলের উপরে ভিডিও ভাইরাল হয়, হ্যাশট্যাগের উপরে ভাইরাল হয়, কিন্তু বেশি দিলে তখন এটারে ভাইরাল হওয়ার চান্স থাকে খুবই কম। বিষয় নাম্বার 3, আপনারা সব সময় ভাইরাল টপিকের উপরে ভিডিও বানাইতে চেষ্টা করবেন, যে আজকে কি ভাইরাল আছে বা এই সপ্তাহে কী ভাইরাল আছে, ভাইরাল টপিকের উপরে 2-3টা ভিডিও বানান। এক এক ধরনের করে 2-3টা ভিডিও বানাইলে কি হয়, তখন ওই ভাইরাল বিষয়গুলো নিয়ে সবচেয়ে মানুষ বেশি চার্জ করে, আর ভাইরাল বিষয়গুলো আসলেই মানুষ বেশি দেখে। আপনি ভাইরাল বিষয় নিয়ে বানান, সমস্যা আছে কি? ভাইরাল বিষয়ের উপরে ভিডিও বানাইতে কোনো সমস্যা নাই। ভাইরাল টপিকের উপরে ভিডিও বানাইলে আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি র্যাঙ্ক করব, এইটাই একদম 100% শিওর। ও আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় হয়েছে যে অনেকে বলে যে আমারে সাপোর্ট করেন, আমি আপনার পাশে আছি, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। এটা করবেন না কখনোই, এটা কখনোই করবেন না। দেখুন, আপনার সবচেয়ে বেশি আপনার কাজে দিব যে ফেসবুক আইডি থেকে ফলো দিছে, এটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। আর ফেস থেকে আপনারা ফলো দিছে, এই ফেস ফলোটা আমরা থাকতেও পারে নাও থাকতে পারে, ওটাইও ফেলাইতে পারে। এখন আপনার হবে কিছু সময়ের জন্য আপনার দিছে, পরে আপনি ব্যাক করার পরে উনি ওটাই ফেলাইতে পারে। কিন্তু ফেসবুক থেকে যে আপনাকে ফলোটা দিছে, এই ফলোটা উঠাইব না, ও আপনারা ভালো যাই নাই দিছে, কিন্তু আর ও ফেসবুকের মানে সম্বন্ধে বোঝে না, ও আপনার ভিডিওটা ভালো লাগছে তার জন্যই আপনাকে ফলো দিছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করলে 100% আপনি ভাইরাল হবেন।